তাকে তো হাতে নাতে ধরছে, এটা বললামই। ধরার পরে তার 20 দিন পরে সে 20 দিন পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিল মোবাইলে থাকার পরে সে 32,000 টাকা সে ছেলেকে দিছে। সে ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চাকরি নাই যেহেতু, ফ্যাক্টরি থেকে বের করে দিছে। গাজীপুরে সে ঘুরতেছে, 32,000 টাকা দিছে। আমার বাসার সাথে যেটা এটাই রিজভি গার্মেন্টস। হ্যাঁ, তারপরে যাক 20 দিন পরে তখন ওর বড় মানে এক অনুষ্ঠানে, হলুদের অনুষ্ঠানে দেখে আবারও সেটিং করছে মানে ওই ছেলের সাথে। ওই দেখে আমি যখন বাসায় রাগ করে এসে আবার চলে যেতে চাচ্ছিলাম ব্যাগ ট্যাগ গুছিয়ে, তখন ওরা আবার ঠেকিয়েছে যে এত রাত্রে কোথায় যাবা। দাঁড়িয়েছি, তারপরে যে রাগ করছি যে বিয়ের অনুষ্ঠানে রাগ করে যে চলে আসছি, ওর বড় বোন ওটা দেখে পুলিশ দিয়ে হোক আর কেমনে হোক আমি জানি না, ওর ছেলের ফোন ট্যাগ করে দেখে যে হ্যাঁ ওকে টাকা দিতেছে বর্তমানে। পরে পুলিশ দিয়ে হুমকি দিয়ে ওকে ওই নাম্বার বন্ধ করিয়েছে। বন্ধ করার পরে একদিন ওই যে মানে বিয়ের অনুষ্ঠানের পরে যে ওর বোন যে বন্ধ করে দিল ওই দিনকেই বা তারপরের দিনে ও বলছে তুমি নাম্বার বন্ধ করছো রাজীবের। আমি বলছি না আমি বন্ধ করি নাই। না তোমার বোন বন্ধ করছে। বলছে না তুমি বন্ধ করছো। আমি বলছি ঠিক আছে, আমার পাওয়ারফুল মানুষ, আমি পারি, তাই করেছি। আর চিৎকার দিয়ে কান্দা যে কেন তুমি আমার পৃথিবীতে সবচেয়ে ভালোবাসে, পৃথিবীতে ওর মতো আর কেউ পৃথিবীতে ভালোবাসেনি আমাকে। আমি বলছি কেন, তুমি যে 7 বছর প্রেম করলা বিয়ের আগে, সেটা চেয়েও কি এটা বড়? চুপ। কতক্ষণ চুপ থেকে আবারও তার উল্টা পাগলামি, হ্যাঁ এখন থানায় যাব বা কালকে সকালবেলা থানায় যাব। কেন? ওই 32,000 টাকা উদ্ধার করার জন্যে। যাই হোক, আমি বলছি 32 লাখ টাকা হলে আমি যাব না, তুমি যাবা তার নাম্বার নিতে বা নতুন ঠিকানা নিতে, সে কোথায় আছে সেটা আমি তো খুব ভালো করে জানি। যাক, এটার পরে আপনার এই যে 20 দিন ছিল না, 20 দিন কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। ও রান্না বান্না করতো, সবই করতো, কোনো রাগারাগি নাই। যেই নাকি মোবাইল বন্ধ করা হলো তখন ওর আচরণ পুরাই চেঞ্জ। কান্নাকাটি, তাকে আমি আদর করতাম, নিয়ে আদর করে প্রায় 6-7 দিন বা 8 দিন এরকম আদর করতাম যে এইগুলা ঠিক হয়ে যাবে, কান্দো না এরম। আর কথা নিতাম যে ওর সাথে প্রেম কেমনে হলো, কত দিনের হলো, কিভাবে হলো, এগুলা আস্তে আস্তে ওর কাছে শুনতাম। ও বলতো যে এইভাবে হয়েছে, এইভাবে হয়েছে। তারপরে আমার এইসব শুনে আমার মনে তো খুব কষ্ট লাগতো। সে কাঁদছে কার জন্যে? আমার বুকে আর একজন পুরুষের জন্যে কাঁদছে, পরকীয়া করছে তার জন্যে। আমি কিন্তু স্বামী, আজকে 19 বছর ধরে তার সাথে আমার সম্পর্ক, 20 বছরে পড়ছে। সে চিৎকার করে আমার বুকে এসে কান্দে। যখন আমি এগুলো বললাম যে তুমি কি করতেছো তুমি জানো, তখন থেকে সে আমার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, আমার বেডের থেকে আলাদা হয়, আমার সব কিছুর থেকে সে আলাদা হয়ে যায়। তো এরকম 1-2 মাস পরে তার ব্যবহারও আমার সাথে অনেক খারাপ করার পরে তার মাকে ডাকে। প্রায় 2 মাস পরে তার মাকে ডেকে দেখি অনেক ধরনের কথা তারা বলতেছে তাদের রুমে বসে। তখন ওর মাকে আমি এই কথাটা ডেকে বললাম যে দেখেন আপনার মেয়েকে একটু 1 মাসের জন্য আপনার ওখানে নিয়ে যান, নিয়ে যেয়ে কাউন্সিলিং করান, যেহেতু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। ও অনেক জোরে ব্যথা পাইছে, একজন এক ভালোবেসে অনেক ব্যথা পাইছে, তাই বলে আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, একটু কাউন্সিলিং করান। আচ্ছা কাউন্সিলিং করাচ্ছি, মানে কথাটার ভিতরে ইঙ্গিত ছিল।